হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে বৃষ্টি ভেজা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই দেখো সকাল সকাল আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি বিছানা ঝাড়তে শুরু করে দিলাম, জানলাটা লাগিয়ে দিলাম, চলে এলাম ড্রেসিং টেবিল গোছাতে 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 পেয়ে গেলাম টাকা। আমার বর রেখে গেছিলো। তোমাদের কাদের কাদের খুব মজা হয় বর যদি ঘুমানো অবস্থায় টাকা রেখে দিয়ে যায়? আমার কিন্তু হয়। তো যাই হোক, আলমারিতে রেখে দিলাম টাকাটা তুলে। তারপর চলে এলাম বাসন ধুতে। বাসনগুলো এখন ঝটপট করে ধুয়ে নেব, তারপর স্নান করতে চলে যাব। স্নান হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, সেগুলো আর দেখালাম না। চলে এলাম একটু টিফিন করতে। টিফিন বলতে ছাতুর শরবত খেয়ে নিলাম। খাওয়ার পরে দেখছি পার্পল থেকে আমার কিন্তু একটা পার্সেল চলে এসছে। এই দেখো, গুড ওয়েভসের ডিটেন ক্রিম। তো সেটা নিয়ে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। এরপর চলে এলাম সন্ধেবেলা টিফিনে। এই দেখো সন্ধেবেলায় আমার বর কি কাণ্ড করেছে, দেখো কত বড় বড় রোল এনেছে, দেখেছো? আমার তো ডায়েটের অ্যাসি কি ত্যাসি। আমি দেখো রেগে ভূত হয়ে গেছি, তাও গপ গপ করে খাচ্ছি, কিন্তু পুরো রোলটা খেতে পারিনি। আমি অর্ধেক খেয়ে রেখে দিয়েছি, আর ওকে বলছি যে একটা আনতে পারতে, হাফ হাফ কেটে খেতাম। তারপরেই এই দেখো চলে এলো আমার কাস্টমার। ভেবেছিলাম যে রোলটা খেয়েই আমি লাইভে বসে যাব, কিন্তু সেটা আর হলো না। এই যে পুজোর কাটিং করতে চলে এসেছে, পাড়ারই এক বোনঝি হয়, ওর নাম রূপা। তো হেয়ার কাটিং করে দিলাম সুন্দর করে। চলে এলাম রাতের ডিনারে। তো রাতের ডিনারটা আমি আজকে বানিয়ে রাখিনি, তার কারণ এই যে বানাবো আমি সাবু দিয়ে আলু দিয়ে একটা পরোটা, আর তার সাথে একটা পনিরের তরকারি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি সাবুটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর আলুটাকে পেস্ট করে নিয়েছি, একসাথে মেখে নিলাম গোটা জিরে, লবণ আর আদা লঙ্কা গুঁড়ো দিয়ে একসাথে মেখে এখন কিন্তু রেস্টে রেখে দিলাম ওটাকে। এখন পনির দিয়ে যে তরকারিটা বানাবো সেইটারই ব্যবস্থা করছি। এই দেখো পনিরটাকে অর্ধেক করে কেটে নিয়ে এই যে হাতে করে ম্যাশ করে নিলাম। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখন এই দেখো পরোটাটা বানিয়ে ফেললাম। তারপর এ দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার তরকারিটা বানাবো, কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো পেঁয়াজ। এই যে পেঁয়াজটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকামটা। গরমে আমার হালটা দেখো, রাত্রেবেলায় আমি খাবার বানাতে এই কারণেই চাই না, একদম নাজে হাল অবস্থা হয়ে যায়। দুবেলা ঘামতে কার ভালো লাগে বলো? তোমাদের কি লাগে? আমার তো লাগে না। আজকে যেহেতু অন্যরকম খাবার বানাচ্ছি, তাই রাত্রে রান্না করছি। এই দেখো নুন হলুদ সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে দেবো একটুখানি কি বলো তো, বেসন। এই রান্নাটায় সামান্য একটু বেসন দিতে হবে, চিনি দিতে হবে। আর এই দেখো বেসনটা দিয়ে দিলাম যাতে একটু মাখো মাখো টাইপের হয়। আর এখন দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এই দেখো এখন দিয়ে দিলাম পনিরটাকে, মানে ম্যাশ করে রেখেছিলাম সেটাকে। এখন জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। তরকারিটা কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। এটা আমি ভিডিও দেখে বানিয়েছি, বড় বললে বেশ ভালো লেগেছে।